আসলে কি কোরআন গতানুগতিক অন্য ধর্মের মতো শুধু ধর্মীয় কিতাব না, শুধু 300 থেকে 350 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি চান? আপনি চিকিৎসক, চিকিৎসা নেবেন, পাবেন। ইঞ্জিনিয়ারিং কোন তথ্য নেবেন, পাবেন। গবেষক গবেষণা পাবেন, সাহিত্যিক সাহিত্য পাবেন, রাজনীতিবিদ রাজনীতি পাবেন, রাষ্ট্রপতি রাষ্ট্র পদ্ধতি পাবেন, আইনজীবী আইন পাবেন, বিচারক বিচার পাবেন, ব্যবসায়ী ব্যবসা পাবেন। এমন কোন দিক এবং বিভাগ নাই যা এর মধ্যে বাদ পড়েছে। তাহলে বলুন তো, এই কিতাব কি শুধু সাধারণ কোন ধর্মের কিতাব? মহাকাশ নিয়ে কথা আছে এই কোরআনে কারীমের ভিতরে, অকল্পনীয়। এটা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। প্রচলিত কি বলে, এই সম্প্রতি সায়েন্স একটা বিষয় প্রমাণ করেছে। এই যে আমরা বসে আছি যে জমিনে, এই জমিন এবং আসমান, এর মাঝে যে মহাশূন্য আমরা দেখছি, যার কোনো কুল কিনারা আজ পর্যন্ত মানুষ খুঁজে পায় না। এই আসমান এবং জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি লাগানো ছিল? এর মধ্যে কোনো শূন্যতা ছিল, লাগানো ছিল একসঙ্গে। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল আসমান এবং জমিনের এই মহাশূন্যতা মাঝখানে সৃষ্টি হয়েছে। ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতা পয়দা হয়েছে। এটাকে বলে বিগ ব্যাং থিওরি। মানে এটা একটা হচ্ছে সায়েন্সের একটা আধুনিক তাদের নাম দেওয়া বিগ ব্যাং থিওরি। যারা গবেষণা করেন তারা এটা শুনে থাকবেন, শুনেছেন। এই বিগ ব্যাং থিওরি সায়েন্স, এই আধুনিক সায়েন্স তারা এটা সম্প্রতি তারা এটা প্রমাণ করেছে, বললো যে এটা এরকম ছিল। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে জানিয়ে দিলেন। কিভাবে জানিয়ে দিলেন দেখেন, যারা অর্থ বুঝবেন তারা একদম ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر। ওই কাফেররা কি তাকায় না, নজর দেয় না? নিঃসন্দেহে আসমান এবং জমিন এক সময় লাগানো ছিল, এক জায়গায় ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এক পর্যায়ে মহা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্যের পয়দা হয়েছে। আমার বন্ধুগণ, আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান এটা হালে প্রমাণ করেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির দ্বারা কি এই কোরআন রচনা করা সম্ভব? বলেন তো, কি তথ্যগুলো আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন বহু আগে। এখন বলুন, বিজ্ঞান কোরআন থেকে, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। যেখানে সকল জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। পৃথিবীর কোন জ্ঞান যেখানে আর কুলাচ্ছে না, তখন আসতে হবে কোন কিতাবের দিকে? কোরআনের দিকে। এটা দরিয়া। সায়েন্স ভুল করবে, বিজ্ঞান ভুল করবে, পৃথিবীর তথ্য পরিবর্তন হবে, চেঞ্জ হবে, ভুল হবে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের ভুল প্রমাণ করার কোনো সাহস কেউ পাবে না। এত বড় একটি মজবুত কিতাব থাকার পরেও আজকে মুসলমান হয়ে পুঁজিবাদকে রিসিভ করে,
সেকুলারকে রিসিভ করে, ন্যাশনালিজমকে রিসিভ করে, সোশ্যালিজমকে রিসিভ করে, গ্রহণ করে নেয়। মুসলমান তো পৃথিবীর তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গিয়েছে? তার ঈমান আর থাকবে না। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? উঠতে একটু দেরি করে ফেলেছেন। একটু আগে ভাগে উঠলে বলতেও সুবিধা হয়, শুনতেও সুবিধা হয়, কিন্তু পারি না, জানেন। আমি বলিও না কিছু। আমাদের দেশের প্রায় 99% মাহফিলের এই প্রবলেম। লেখা থাকে আমাদের নামটা প্রধান বক্তা, কিন্তু মঞ্চ উঠায় দেয়, একদম হয়ে যায় শেষ বক্তা। তখন সব চাপ একসাথে, নিম্ন চাপ, বুঝতেছেন তো, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বাড়িতে যাওয়ার চাপ, ঘুমের চাপ, সব চাপে আমরা হয়ে যাই মহাচাপে পড়ে যাই। তো যাই হোক, বসেছি, কিছু কথা তো বলতেই হবে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেখুন, আজকে থানায় আর যাওয়া লাগে না। আর যাওয়া লাগে? যাওয়া লাগে না। আল্লাহ তাআলা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। কোন গোয়েন্দা সংস্থাও টের পায় নাই কি হয়ে যাচ্ছে। সকল তথ্য আদান প্রদানের পূর্বেই আল্লাহ তাআলা একটা তথ্য দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেউ চিন্তাই করতে পারে না। আধুনিক দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থাও পর্যন্ত এটা বের করতে পারে না যেটা কেমনে কি হয়ে গেল। ঠিক কিনা বলেন? কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু তিনি মুখ থেকে বলেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না, মাইক্রো সেকেন্ডের আগেই তা হয়ে যায়। তিনিই তো করেছেন এই পরিবর্তন। হয়তোবা সাথে কিছু বান্দার চোখের পানি আছে না নাই? এমনি এমনি হয়নি তো। অন্ধকার প্রকাশ্যে থাকা, গোটা রাতের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে যাওয়া, বালিশগুলো ভিজে যাওয়া, কত মাসলুমের রক্তগুলো জমিনে ঝরেছে। অনেক কিছুর অবদান, অনেক কিছুর ত্যাগের বিনিময়ে তো আল্লাহ তাআলা এটা পরিবর্তন এনে দেন। সম্মানিত ভাইয়েরা, এখন এই পরিবর্তন যে এসেছে, এখন আমাদের কিছু করণীয়, যারা মুসলমান তাদের আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? যারা জুলুম করেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে জালিম থেকে, জুলুমের পথ থেকে তাদেরকে তওবা করে ঈমানের পথে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদেরকে তা শিখান নাই। আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করতে জানি। প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আর ক্ষমা করে দেওয়ার মজা হলো সারা জীবন। ঠিক কিনা বলেন? আপনি কাউকে ক্ষমা করবেন, সারা জীবন আপনি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনি অ্যাকশন নিলেন, প্রতিশোধ নিলেন, কিছুক্ষণ আপনি তৃপ্তি পাবেন, এরপর আপনি নিজেও মজা পাবেন। এই জন্য রাসূল ক্ষমা করতে শিখেছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু ওরা যা করেছে, ওরা যে আচরণগুলো করেছে, এই গ্রামের, আমি এসেছি তথ্য নিয়েছি, একজন ভাইকে বিয়ের অনুষ্ঠান থেকে, খাবারের দোয়া অনুষ্ঠান থেকে খাবার প্লেট খাচ্ছিলেন, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসী কায়দায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তবে যারা খুনি,
তাদের ক্ষমা আল্লাহর কাছেও নাই, আমাদের কাছেও নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। তাদের কোনো ক্ষমা নেই। আপনি কি জানেন? আল্লাহু আকবার। একটা মুমিনকে হত্যা করা মানে ফাকাতালান নাসা জামিআ। আমার ডান পাশে যিনি বসে আছেন চিনেন তো নাকি? আল্লাহু আকবার। উনি ওনার ছাত্র জীবন শেষ করে ওনার শিক্ষকতার জীবনে এসে উনি 30 পারা কোরআন মুখস্থ করেছেন। ভাবতেছেন আমি চিনি না? ভালোভাবে চিনি। উল্লাপাড়াতে অনেক আগে এসেছি তো, আসি। উল্লাপাড়ার মাটি মানুষকে চিনি। এই যে আমার আলাউদ্দিন ভাই বসে আছেন, আজকে আমাদের জাতীয় নেতা, ইসলামী ব্যক্তিত্ব, কত বড় মাপের যে তিনি একজন ব্যক্তি, মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ। তিনি দেশের বাইরে সফরে ছিলেন, তার নামে মামলা ছিল বেশি না, মাত্র 250টা। কয়টা বলেন তো? এটা আমার সালাম জানাবেন যে, হ্যাঁ একটু বলবেন যে তার জন্য আমরা দোয়া করি। চিন্তা করেন, একটা মানুষের নামে যদি 250 মামলা থাকে, সে করবে ঠিকই বল। মানুষ কি এত এত হিংস্র হয় আর এত হিংসুক হয়? আর একটা মানুষ কি এতগুলো কাজ করতে পারে? 250 মামলা। যা শয়তান কয় আমি এত বড় শয়তান। যাই হোক, আমরা একটা পরিবর্তন পেয়েছি, আমরা এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ দেন না? সুযোগ দিয়েছেন, আমরা এটাকে কি করব? কাজে লাগাবো। কি দিয়া বলেন তো? কি দিয়ে কাজে লাগাবো? কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হচ্ছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঈমানদারকে এখানে ডাক দিচ্ছেন। ঈমানদারকে ডাক দিয়ে কিছু আমলের কথা বলেছেন যে তোমরা এই কাজগুলো করো। এই কাজগুলো করলে তোমাদের যে ভুলভালগুলো আছে আমি এগুলো ঠিক করে দেব, মানে পাশ করায় দেবে। তিনি কে? তিনি কে বলেন তো? আল্লাহ বলছেন আমি তোমাকে এই কাজগুলো করবা, আমি তোমাকে তোমার আমলনামা যেগুলো ভুলভাল ছিল আমি ঠিকঠাক করে দেব। এবং শুধু তাই না, তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। তাহলে আর কিছু লাগে? আর কিছু লাগে আমাদের? আল্লাহ যদি মাফ করে দেয় আর কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر সূরাতুল আহজাব আয়াত নাম্বার ৭০ এবং ৭১। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা 3টা কাজ করো। আমরা আজকে 3টা কাজ শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো তোমরা ভয় করো একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? মানুষ মানুষকে ভয় পাবে না, মানুষ পৃথিবীর কাউকে ভয় পাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া মানুষ কখনো কাউকে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করলে তার ফলাফল কি হবে শুনে রাখো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে ভয় করবে, তোমার স্থান হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমাকে তুমি ভয় করবে, তোমার জন্য 15টা সুসংবাদ আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে
মুত্তাকি বান্দার জন্য, যে বান্দা আল্লাহকে শুধু ভয় করবে তার জন্য 15টা সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বলেছি, আরো আছে কয়টা? 14টা। শুনতে রাজি আছেন তো সবাই? 3টা কাজ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, শুধু আমি বললাম আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করা মানে হলো আমি যে কোনো কাজ করতে গেলে আগে দেখব কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লিগাল, কোনটা ইল্লিগাল। এটা যদি কোনো বান্দা যদি একটু হিসাব করে যদি ইল্লিগাল গুলোকে, হারাম গুলোকে যদি মাইনাস করে যদি হালাল গুলোকে গ্রহণ করে, ওই বান্দাকে বলা হয় হলো মুত্তাকি বান্দা। তাহলে তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, ওয়াকিয়ুন মানে বিরত থাকা কি থেকে? অবৈধ থেকে, হারাম থেকে নিজেকে বিরত রাখা। ধরুন কোন একটা বাঁশঝাড় আপনি অতিক্রম করবেন, গ্রামে তো বাঁশঝাড় তো সবাই চেনার কথা। বাঁশঝাড় সামনে পড়েছে, আপনি বাঁশঝাড়টা আপনি পার হয়ে ওপারে যাবেন, বাঁশঝাড়ের ওই সাইডে যাবেন। বাঁশঝাড়ের ভিতরে দিয়ে যদি আপনি চোখ বন্ধ করে দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন? কেন? বাঁশের সাথে কি থাকে? হ্যাঁ, ডালপালা থাকে, কঞ্চি। এলাকায় কি কয়? কঞ্চি বলে। আচ্ছা, তো এই যে বাঁশঝাড়ের সাথে যে ডালপালাগুলো থাকে, এগুলো আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, আপনি রক্তাক্ত হয়ে যাবেন। আপনার চোখ, হাত পা সবগুলো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কেন? এই কঞ্চিগুলো, এই ডালপালাগুলো আপনাকে আঘাত করবে। এই জঙ্গল, এই বাঁশঝাড় আপনি পার হবেন কেমনে? চোখটা খোলা রেখে, আল্লাহর দেওয়া 2টা হাত ওই ডালপালাগুলো সরায়া দিয়ে দিয়ে দেখে 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 বেছে 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 আপনাকে এই বাঁশঝাড় অতিক্রম করতে হবে। ঠিক তেমনই জীবনের এই চরাচরে চলতে গিয়ে সুদ আসবে। কি আসবে? এলাকাতে সুদ নাই, তাহলে থাক, এই পয়েন্ট থাক। বলবো এই যে লোকগুলো ওঠার, শোনেন, এই সময় উঠলে তো ভাববো ওই লোকটা সুদ খায়। মজা করে বললাম, বসেন। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে আমি তো কথা বলছি, আমি মেহমান, তো আমার আগে ওঠা এটা কি মানান না বেমানান? বলেন, মানান না বেমানান? বেমানান। তাহলে আমাকে মানে রেখে আপনি যদি আগে উঠে যান, এটিকে বাড়িওয়ালার কাম করত বলে, এটিকে বাড়িওয়ালার কাম। বসেন, কেউ না যাই, আমরা এটাকে ইবাদত মনে করি এবং এটাকে এমন একটা বরকতের জায়গা মনে করি যে এখানে যতক্ষণ থাকবো হাদিসের রেফারেন্স অনুযায়ী জীবন থেকে শুধু গুনাহ ঝরতেই থাকবে এবং আমল নামে সওয়াব জমা হতে থাকবে। উঠবেন কেন? একটু বসেন। জি, সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই জীবনের চলার পথে সামনে কি সুদ আসে? সুদ 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 এসে ধাক্কা মারে না? ধাক্কা মারে। এত কষ্ট করার কি দরকার? 1000 টাকা দে, লাগায় দে, তোরে মাসে এত দেব। এত কষ্ট করার দরকার আছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? অনেক হাজিও কিন্তু আছে কি না? আপনি যদি এখন বলতেন হুজুর আপনি সুদ নিয়ে কথা কইেন না, তাও তো কব। কেন বলবো না? আমি তো আপনার কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহর কথা শোনার জন্য এবং বলার জন্য। শুধু এই টাইম নয়, বিপরীত স্রোতে থাকা বিগত 16 বছর আমি এই কথা বলে গেছি। কোনোদিন হক থেকে এক চুল পরিমাণ নড়ে কথা বলিনি, হকের উপর থেকেই কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের মহড়া চলছে। জেনার একটা মানে রমরমা পরিবেশ তৈরি হয়ে আছে আমার দেশে। জেনা আছে না নাই বলেন তো?
জেনাও আছে, সুদের মহড়া চলছে, জেনার রমরমা মানে অবস্থা সৃষ্টি হয়ে আছে। মদের বোতল তো মনে হয় সিরাজগঞ্জে পাওয়া যায় না, আসতে কয় মদের বোতল আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে মদের বোতলও আছে, জেনার কারবারও আছে, সুদের কারবারও আছে। তাহলে আমরা পাইলামটা কি বলেন তো? শুধু একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার, কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাজার বছর ওয়াজ করে, হাজার বছর মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র আইন দরকার। সে আইন পৃথিবীর কোন আইন নয়, একমাত্র কার আইন? কার বিধান বলুন? আল্লাহর বিধান। কোন সমাজে কোন রাষ্ট্রে আল্লাহর গজব নাজিল হয়? নাম্বার 1, যে সমাজের মানুষ সুদ খায়, যে সমাজের মানুষ মদের কারবার করে, যে সমাজের মানুষ জেনার কারবার করে, সেই সমাজে গজব নাজিল করেন তিনি আমার কে? তাহলে গজব থেকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বন্ধ করবে কে? আল্লাহ। আর আমরা বসে থাকবো, দেখছেন আল্লাহ বন্ধ করে দেবে। আমাদের কাজ করা দরকার। হুজুর ঝোঁকে কইছি, তাই না? ঝোঁকে বলেছি অপকর্ম করব আমরা, আবার আল্লাহ এমনি বন্ধ করে দেবে, এটা কেমন কথা? একটা মহল তারা এগুলো করেই যাবে। কেন জানেন? এগুলো ব্যবসা মনে করে তারা। এগুলো কি মনে করে? আবু জেহেল বলতো, মোহাম্মদ এগুলো কি বলো, সুদ তোমার ব্যবসা। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এখনো যারা বলে এই জাতীয় কথা, তারা সবগুলো কার নাতিপুতি কন্ত? আবু জেহেল। এই কথাগুলো একটু অনেকের কাছে অপছন্দ লাগবে, একটু কষ্ট হবে, কি করবেন এখন? আমাকে তো বলতেই হবে কথাগুলো, একটু শোনেন। সম্মানিত ভাইয়েরা, এই কি কয় এখান থেকে? আচ্ছা, না না, আমরা যার গায়ে যেটা লাগুক না কেন, কিন্তু আমাকে তো হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জি, আমার কানে আসছে কথা, সমস্যা নেই, শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে আবু তালেবকে সাথে নিয়ে সারা জীবন থেকেছেন। আবু তালেব কি ছিল? কাফের ছিল। আমাদের টার্গেট করতে হবে সেখান থেকে মানুষ করার জন্য তাদের মধ্যে থেকে বের করে আনতে হবে। আমার নবীজি কোন সমাজের মানুষ ছিলেন, কোন সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি একটু কল্পনা করতে পারেন? ওরা সুদ তো খেতই, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। এত জঘন্য ছিল। মানে বাপ মাকে তালাক দিছে, সৎ মা তালাক দিছে, ছেলে যায় পরের দিন বিয়ে করে নিয়ে চলে আসতে পারে। এত নোংরা ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মাঝে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সেই একটা অধপতিত সমাজ থেকে, একটি জঘন্য সমাজ থেকে রাসূল বের করে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, এই সমস্ত জান্নাতের সাহাবীগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আমরাও পারবো, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন চলে আসলে একটু বলেই ফেলি। আমার নবীজির জন্ম যে সময়, সেই সময়ে এই যে কাবা যারা হজ করতে গেছেন, যারা কাবাকে সামনে রেখে যারা তোয়াফ করেছেন, তোয়াফে জিয়ারা করেছেন, ওই কাবা ঘরকে সামনে রেখে শিয়ারবের কোরাইশরা করত কি? উলঙ্গ হয়ে তোয়াফ করত। একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতো। কত বড় তারা নোংরা ছিল। মদের বোতল নিয়ে থাকতো সারাদিন, পানির চাইতে মদ বেশি খেত। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমস্ত আকাম কুকাম গুলো সেই সমাজে উপস্থিত ছিল। এমনকি
আমার নবীর সেই জন্মের সময় ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল যে, এত জঘন্য, এত অমানবিক, এত পাশবিক ছিল যে তারা তাদের নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত পুঁতে হত্যা করত। কন্যা সন্তান হয়েছে, কিছু কিছু মা করত কি, গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। সন্তান যদি দেখতো ছেলে হয়েছে তুলে নিয়ে আসতো, মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেই জায়গায় গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রেখে আসতো। বিআইয়ি যামবিন কুতিলাত, নবী সেই যুগেই জন্ম নিয়েছেন এবং সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি হলাম 4 সন্তানের 4টা মেয়ের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ছেলে ভালো না মেয়ে ভালো? হ্যাঁ, মাহফিলে মেয়ে ভালো আর বাড়িতে গিয়ে ছেলে ভালো। বারবার মেয়ে হয় স্ত্রী গর্ভ থেকে, স্বামী কয় তোর পেট আসলেই পচা। এই আছে না বলার মতো লোক আছে না? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে খাও। মেয়ে সন্তান হলে পরে মনে হয় বাড়িতে শোকের মাতম, কোনো আওয়াজ নাই, কি হয়েছে? আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে ভাবসাব মনে হয় এখনই 10 লাখ চায় বসে আছে না মেয়ে বলেন না। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কারণ সন্তান ছেলে মেয়ে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে চান আকিমা, কিচ্ছু দেন না। ক্ষমতাকার, আসতে বলবে না, ক্ষমতাকার। এটা নিয়ে বান্দার চিন্তা করার কোনো দরকার। আমার নবীজি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। এরকম এক সাহাবী নবীর সাথে বায়াত নিলেন, মক্কে জিন্দেগির ঘটনা। তো বায়াত নিয়ে আমার নবীর সামনে এসে শুধু কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আমার রাসূল বলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করার পরে কাঁদো কেন? তুমি কি মানে ভুল করছো নাকি? তুমি হুজুর তা না, ইসলাম কবুল করার পরে আমার নতুন একটা চিন্তা মাথায় ঢুকেছে। কি চিন্তা মাথায় ঢুকছে বলো তো? আপনি বলে দিলেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে ইসলাম কবুলের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলো, আমার একটা গুনাহ মাফ হয়নি। আমার রাসূল বললেন, কি গুনাহ করছে বলো? সামনে বসো। রাসূল তাকে জোর করে বসায় দিলেন, হাঁটু গেড়ে। খুব সুন্দর সুশ্রী চেহারার সাহাবী নবীর সামনে বসলেন, বসে বললেন, তুমি কি ভুল করছো কও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি কোনো ভুল আমার তেমন বড় কিছু মনে হয় না, কিন্তু এই কয়েকদিন যাবৎ ইসলাম গ্রহণের পর রাতের বেলা যখন ঘুমাতে যাই, একটা কন্যা সন্তান যেন আমাকে পিছন থেকে ডাকে আব্বা আব্বা বলে, এই জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে হুজুর? ওই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে খুন করেছি। জাহিলি যুগে আমি তাকে মেরে ফেলে দিয়েছি, আমি তাকে নিজের হাতে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রাসূল বললেন, সাহাবী কেমন করে মেরেছো বলো? নবীজি মাঝে মাঝে লম্বা সময় কথা শুনতেন মানুষের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। আমার নবীজির সামনে সাহাবী বর্ণনা করে বলছেন, হুজুর সন্তান যখন বউয়ের পেটে আসলো, বউকে বললাম চলে যাও মার বাড়ি, সন্তান ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না, চলে যাও। পাঠায়া দিলাম, সন্তান কন্যা হলো, আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে। কিচ্ছু আমাকে না জানায়া পাশের বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6টা বছর পুরনো যখন হয়ে গেল, একদিন আমি চলতে নিয়ে দেখি আমার সামনে সন্তানটা ধরা পড়ে গেছে। আমি হাতটা চেপে ধরলাম, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো হাসি। সন্তানটাকে শক্ত করে ধরে নিয়ে আমার বউয়ের সামনে চলে এসে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো, এই যে সন্তান আমি ধরে ফেলেছি, এই সন্তানটা কার? বউটা কাঁপতে কাঁপতে বলছে, আমার স্বামী গো, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে, এটা আমাদের সন্তান।
আমি ঠান্ডা মাথার খুলি বনে গেলাম। প্রচন্ড রাগ আমার ভিতরে সৃষ্টি হলো, প্রচন্ড ক্ষোভ আমার ভিতরে সৃষ্টি হলো। আমি সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু বাইরে আমি কাউকে বুঝতে দিলাম না। নিজের মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম। মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। আমি তাকে আদর করলাম, স্নেহ দিলাম, ভালোবাসা দিলাম। সন্তানকে আমি আদর করলাম এবং বললাম, মা আমার কলিজার টুকরা মেয়ের সন্তান, শোনো, আমি আগামীকালকে তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, তুমি যাবে নাকি? মেয়েটা মুচকি হাসি মেরে আমাকে চুমা আঁকে দেয়, বলে, বাবা আমার মা তোমার সঙ্গে মিশতে দেয় নাই, তুমি তো খুব ভালো বাবা। এরপর আমি আমার মেয়েটাকে পরের দিন সুন্দর করে সাজগুজ করে রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে সামনের দিকে চলতেছিলাম। আমি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে যখন জঙ্গলের দিকে রওনা দিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ির রাস্তাতে এইদিকে আমি জানি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর সেই জায়গায় আমি কোদাল হাতে নিলাম। ঠিক দুপুরবেলা, প্রচন্ড গরম। দুপুরবেলা কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করে দিলাম, ঘামতেছি, দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়। ওই মেয়েটা আমার দাড়ির ভিতরে হাতের 5টা আঙ্গুল ঢুকায়া দিয়া ময়লাগুলো সাফ করে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না, কোনো জবাব আমি দিচ্ছি না হুজুর। আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল, গামছা দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করো? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, অভিনয় করে মেয়েটাকে আস্তে করে মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে? হুজুর মেয়েটা সরল মনে আমার দিকে একটা মুচকি হাসি মেরে গর্তের দিকে আগায় গেল। গর্তের কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা। আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এত জোরে পিছন দিকে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাটাই বাস্তব হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই আজকে বাস্তব হয়ে গেল। বাবা আমাকে তুমি এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে এসেছো, কিন্তু বাবা তোমার কাছে আমার একটা আরজি, বাবা আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার সন্তান, তোমার কাছে আমার একটাই শেষ আবদার, তুমি আজকে আমাকে প্রাণে বাঁচায় দাও। আমি তোমাকে ওয়াদা করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু মৃত্যু তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না। হুজুর এতটুকু নয়, বীর নয়, এত আমার কাছে আবদার করলো, কিন্তু আমার দিলটা করলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি খেপে গেলাম, রেগে গেলাম, প্রচন্ড তীব্র রাগ উঠে গেল আমার ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে কলিজার টুকরা সন্তানের বুক বরাবর যখন আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকলো, কিন্তু দিল তো করলো না হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। হুজুর আমার সারা জীবন মনে হয় নাই, কিন্তু আমি কয়েকটা দিন আগে ইসলাম কবুলের পরের দিন থেকে শুরু করে নিয়ে গোটা রাত আমি ঘুমাতে যাই, ঘুমাতে পারি না, যেন মনে হয় পিছন থেকে সেই মেয়েটা আমাকে বারবার ডাকতেছে আব্বা আব্বা বলে। হুজুর আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার নবীজি এই কথা শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, আমার আল্লাহ তো রহমান, আমার রব তো রহিম, আমার রব তো গফফার, আমার রব তো গফুর। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যে বড় একটা খুন করেছো, এই খুনের গুনাহ ও দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এই একটা অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপান্তর করলেন রাসূল। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আসমানি কিতাব, ঐশী কিতাব। কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে। আমরা সব তো দেখে শেষ করলাম, সব দেখাই শেষ করেছি আমরা। দেশের কল্যাণের জন্য অনেকেই অনেক প্রকার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতার মঞ্চে বসেছিল। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ শাসন করেছে 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা করেছে কয়েক বছর।
সবাই তো দেখলাম, সবাই তো মুসলমান পরিবারের সন্তান, সবার ধর্মের নাম ছিল ইসলাম, কিন্তু ক্ষমতায় এসে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা বিধান, নামাজের একটা বিধান পর্যন্ত তারা সমাজে চালু করতে পারে নাই। তার ফলাফল আজকে নামাজি হলো মাত্র 5%, বেনামাজি হলো 95%। যদি নামাজি সরকার যদি সরকার হিসেবে থাকতো তাহলে এটাই উল্টে যেত, নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। আমরা কি দেখতে চাই না এমন একটা সরকার আসুক যে সরকার সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে? সবাইকে চান? সবাইকে চান? আমরা সব দেখে শেষ করেছি, আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার পাশে আমার শাহজাহান ভাই বসে আছেন, চিনেন তো ওনাকে? আজকে উনি বুক উঁচু করে স্বাধীন চেতা হয়ে বসে আছেন। এরকমও দিন গেছে আমাদের, উনি মাহফিলে গিয়েছেন কিন্তু মঞ্চে উঠতে পারেন নাই। জানেন না? আপনারা জানেন না? যারা এই সিচুয়েশন তৈরি করেছিল তারা আজকে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যারা এই যুগে যুগে ফেরাউন সেজেছে তাদের পরিণতি ফেরাউনদের মতোই হয়েছে, ঠিক না? 1600 বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল। কত বছর? 1600 বছর। এরাও ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রের মিল আছে, যে চারিত্রিক মিল আছে না নাই? ফেরাউনের কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, ক্ষমতা ছাড়া যাবে। কি ছাড়া যাবে না? কি করলো? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। করলো কি? পাইকার দ্বারা ছেলে সন্তানগুলোকে জবাই করলো। কোরআন বলছে মার পেট চিরে নবজাতক বের করে হত্যা করা শুরু করে, এমনকি নিজের বউটা পর্যন্ত হত্যা, এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। জানেন না? জানেন না? ফেরাউনের বউটা কে? আল্লাহু আকবার। কোন ঘরে কে? হ্যাঁ, আল্লাহু আকবার বলো। হ্যাঁ, ফেরাউনের মতো একটা ঘরে পৃথিবীর সবচাইতে বড় বদমাইশ এটা, যার নাম কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুখ্যাতি না কুখ্যাতি? বলেন 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 বলেন। খ্যাতি কিন্তু দু প্রকার। দুজন কি মানুষ চেনে ভালো, যারা তাদেরকেও, যারা ভালো হয়ে বিখ্যাত, যারা খারাপ হয়ে বিখ্যাত না, কুখ্যাত। তার কি? কুখ্যাত। ফেরাউন, তার স্ত্রী ছিলেন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোষ কি ছিল ফেরাউনের চোখে? যে আমার মন মতো না চললে বড় বিপদ হয়ে যাবে, আমার ক্ষমতার উপরে হুমকি চলে আসবে। তুমি আমার রাষ্ট্রের সেকেন্ড মানুষ, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি হচ্ছে ফার্স্ট লেডি, আমার স্ত্রী তুমি, তোমাকে ওই দিন মানা যাবেই না। আসিয়া বললেন আমি আপনার স্ত্রী হতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করতে পারি না, আমি ঈমান বেচতে পারবো না। মাহফিলে কি আসিয়ারা আসছে? আছে? আসিয়া খাদিজারা আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদের আলোচনাতে একটু ভাগ করে বলতে হয়। যদি মেয়েদের ব্যাপারে যদি কোনো কথা না আসে, ওরা আবার কি বলে জানেন? কালকে হুজুর কি যে ওয়াজ করে গেল, কিচ্ছুই বললো না আমাদের নিয়ে, এরকম বলে। কিন্তু কোরআন তো সবার জন্যই, সব সময় তাদেরও কোরআন, পুরুষদেরও যে ওয়াজ, মেয়েদেরও সেই ওয়াজ। কিন্তু যে নাম নিতে হয় একটু, আসিয়া খাদিজা, এদের নাম না নিলে কেমন হয়? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিয়েছেন ইমরাত ফিরআউন ওয়া ইমরাত নূহ ওয়া ইমরাত লূত ওয়া মারইয়াম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদের নামও নিয়েছেন কোরআনে। শেষ পর্যন্ত ফেরাউন বলেই ফেলল, আসিয়া শোনো, আমি চূড়ান্ত কথা বলে দিলাম, তুমি আমার বউ হও, সংসার সন্তান সবকিছু আছে,
তুমি যদি এটা না ছাড়ো, সংসার যাবে, আমার পরিবার যাবে, তোমার জীবন যাবে। আসিয়া মুস্কে হাসি মেরে বলেন, কি হুমকি দিলেন? আপনি হুমকি দিতে থাকুন, আমি হুমকি শুনতে রাজি আছি, সব দেব, আমার জীবনটাও দেব, ঈমান দিতে রাজি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বিড়ির একখান প্যাকেট পাইলেই ঈমান শেষ। এই আছে না নাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বিড়ি যে কি পরিমাণ খায় জাতি, বাপরে বাপ। শীত তো আসছে, এখন আরো বাড়ছে। জেলখানায় তো কোনো কথাই নেই, জেলখানায় তো চরম বিড়ি চলে, প্রচুর বিড়ি, একটা টান শেষ হলে আরেকটা টান, বিড়ির আগুন দিয়ে বিড়ি খায়, এত খাওয়া খায় জাতি। মানে মানুষের কিছু লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন, ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না এরকম? আছে, এত বিড়ি মানুষ খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। এই যে ভাই কই, এই যে কই, বসেন বসেন বসেন। আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়ার ফলাফল হলো 15টা, বলছি কয়টা? আরো আছে কয়টা? তো ওয়াজ কি নুরু শেষ না শুরু? তো ওঠেন কেন? কোনো সাবসুপ নাই, বসেন। বলি আলহামদুলিল্লাহ, আমরা সব চাপ মুক্ত হয়েছি। এখন থানা নিজেই ফোন দিয়ে কয়, কিছু কি লাগবে? সম্মানিত ভাইয়েরা, আসিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমার প্রতি যত হুমকি দিবেন আমার ঈমান তত মজবুত হবে। ফেরাউন আর পারতেছেন, তার নিয়ন্ত্রণের বাইরে। কারণ আসিয়া এখন কাকে বিশ্বাস করে নিয়েছেন? কাকে? তাকে আর পারে কেউ কিছু করতে? আর পারে না। ঈমানদারের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ পারবে না। যুগে যুগে ইতিহাস তার বড় সাক্ষী। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, স্বামী আমার, আপনি আমাকে যদি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আল্লাহর কাছে যাব, তবু আমি আপনার হুকুম মানব না। জল্লাদ রেডি করে ফেলল, জল্লাদ হাতে করাত নিয়ে সামনে প্রস্তুত হয়ে গেছে। ও ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফেরাউন হামান সবাই পরামর্শের বৈঠকে পরামর্শ করে চূড়ান্ত করেছে, বুকের শত্রু, বড় শত্রু, একে আউট করে দাও। জল্লাদ সামনে দাঁড়ায় গেল, বলা হলো জল্লাদ বলে ফেল। জল্লাদ যখন হাতের মধ্যে করাত নিয়ে দাঁড়ায় আছে, সামনে ফেরাউন দাঁড়ায় গেছে, বলতেছে, আসিয়া এখনো সময় আছে, এখনো তুমি ফিরে আসতে পারো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে বাঁচার জন্য বলতেছেন, কিন্তু আমি তো শহীদ হতে চাই, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। মারে, তারাও নারী, আর এই সমাজের নারীরাও নারী। কি ছিলেন আসিয়া! আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আপনি যত বড়ই হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বোঝেন নাই? মিসেস পোস্টটা কিন্তু ছোটখাটো পোস্ট না, অনেক বড় পোস্ট। সেই পোস্টকে তিনি ডিনাই করলেন, পাত্তাই দিলেন না। কিসের তোমার ফার্স্ট লেডি? আমার ঈমান আগে বলো, জোরে করুন সুবহানাল্লাহ। পরিবারকে তিনি ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়া তিনি গ্রহণ করলেন কাকে? শেষ পর্যন্ত আসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। জান্নাতের মধ্যে অসংখ্য ঘর থাকবে, অসংখ্য গোরফা থাকবে, কামরা থাকবে, কিন্তু তিনি বললেন, না না আল্লাহ, আমি অসংখ্য ঘর চাই না,
বড় কোনো জান্নাতও চাই না, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর দিবা। বয়তুন বহু বচন, বাইতুন এক বচন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন তারা, আল্লাহর সঙ্গে কি তাআল্লুক তাদের মাঝে ছিল, কি মুহাব্বত তাদের মাঝে ছিল। আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এই দোয়া করতে করতে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, জল্লাদ করলো কি, কলারটা তার কপালে লাগায়া দিল, দুই টুকরা হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার নারীদেরকে জানায় দিল, ও দুনিয়ার নারী সমাজ, আল্লাহকে মহব্বত করতে গিয়া আমার পরিবার ছেড়ে দিলাম, আমার স্বামী শেষ হয়ে গেল, আমার সংসার তছনছ হয়ে গেছে, সব কিছু মাইনাস করলাম, কিন্তু আমি আমার আল্লাহকে কিন্তু ছাড়ি নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই। তবে তিনটা কাজ যদি আমরা আজকে শিখে যাই, করে যেতে পারি, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের শেষ দিকে বলছেন, তিনটা কাজ করো, আমি তোমাকে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করব, এবং সম্মানজনক সম্মান তোমাকে দিয়ে দেব, এবং মহা সাফল্যের সাফল্যবান আমি তোমাকে বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নম্বর হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। মুত্তাকি যদি হতে পারি, তার ফলাফল হলো 15টা। এক নম্বর হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 2 হলো গুনাহ মাফ হয়ে যাবে। কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, যালিকা আমরুল্লাহ। আমার আল্লাহর অর্ডার হলো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযযিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার সমস্ত গুনাহগুলো মাফ হবে, এবং সম্মানজনক সম্মান আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মাগফিরাতের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4, সকল কাজ সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সংকট থেকে উত্তরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরাতুত তালাক আয়াত নাম্বার 2। নাম্বার 8 হলো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে সীমাহীন রিজিকের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 9 হলো সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সম্মান মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13। নাম্বার 10 হলো আল্লাহর মুহাব্বতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো কবুলিয়তের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো জান্নাতের বিভিন্ন নিয়ামত এবং আল্লাহর সান্নিধ্য লাভের সুসংবাদ দিয়েছেন।
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কামার 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদগুলো দিয়েছেন। সর্বশেষ কোরআন বলছে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জ্যোতি নূরের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর কাজ হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, ভয় করব কাকে? নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা, আমরা কথা বলবো সোজা না বাঁকা। সোজা না বাঁকা কথা বলবো আমরা, মিথ্যা না সত্য। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যদি কথা থাকে তুমি তাহলে সুন্দর কথা বলবে, কথা না থাকলে চুপ থাকবে। চুপ থাকা নাজাত। চুপ থাকা কি? নাজাত। মুমিনদের যত গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর মধ্যে কথার প্রসঙ্গ এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক কথা থেকে নিজেকে পরিস রাখবে তারা হলো মুমিন। বাজে কোনো কথা ইমানদার বলতে পারে না। মুমিনের মুখ থেকে কথাগুলো বের হবে দলিল লেখকের লেখার মতো। দলিল লেখক যেমন লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে আর লেখে যেন একটা ভুল না হয়, দলিল বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক ইমানদার ইমান যে ইমান আনে সে ব্যক্তি কখনো মুখ থেকে বাজে কোনো কথা বলবে না। এক একটা কথা যখন বলবে 1000 বার চিন্তা করে তারপরে একবার কথা বলবে। এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় না, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূল কোনোদিন একটা মিথ্যা বললেন না। আমরা তার উম্মত। মিথ্যা কি বলা যাবে? আজ তুমি মিথ্যা কি বলা যাবে? অনর্থক কোনো কথা বলা যাবে? বাজে কোনো কথা বলা যাবে? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর বলেন। রাসূল বলেন নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 কাওলাজ জুর, বাজে কথা বেফাস কথা বলা যাবে না। এই 16 বছর যত কথাগুলো শুনেছি আমরা রাষ্ট্রের উচ্চ মহল থেকে, সুন্দর সোজা কথা না বেফাস কথা? বলেন বলেন বলেন। খেলা হবে কইছে না? এটা কোনো কথা বলেন তো? এটা কোনো ওয়েটফুল, এটা কোনো দামি মানুষ, বিশেষ মানুষের কোনো কথা হতে পারে বলেন? এটা হাস্যকর, এটা বাজে বেফাস কথাগুলো আমরা শুনেছি 16 বছর। একটা অনিসলামী দলের নেতা বলে, অনিসলামী দলের নেত্রী বলে যে আমরা যদি আগামীতে নির্বাচিত হতে পারি আমরা আমাদের দেশটাকে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন একটা অনিসলামী দলের নেতা কি কয়? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় না ওরা, মদিন সনদে দেশ চালিয়েছিল ওরা। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু। 12টার দিকে যাচ্ছে, আস্তে আস্তে রাত হলে তো একটু ভারী হবেই। কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুখ থেকে যা কথা বলবো আমরা মিথ্যা না সত্য? বলেন মিথ্যা না সত্য? সত্য কথা বলবো, মিথ্যার ধারে বাসা আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যার মুখ থেকে মিথ্যা বের হবে না তার সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সবচেয়ে বড় পীর কে জানেন? সবচেয়ে বড় বুজুর্গ সেই যার মুখ থেকে মিথ্যা বের হয়। সেই মুখটা পরিচ্ছন্ন, সেই জিহবা জাহান্নামে যাবে না যে জিহবাতে মিথ্যা বের হয় না। এটা মারাত্মক ব্যাপার, বিশাল একটা আমল এটা। এক সাহাবী এসে বললেন হুজুর আমাকে একটা আমল শেখান। রাসূল বললেন তুই মিথ্যা কথা ছেড়ে দে, যা, তুই নাজাত পাবি। যেরকম সুবহানাল্লাহ। কি বললেন? কয়টা আমল বললেন? একটা আমল।
এবং রাসূল বলেছেন মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য নাজাত দিয়ে দেয়, মিথ্যা ধ্বংস করে ফেলে। একটা দুইটা মিথ্যাচার করেনি আল্লামা সাঈদীর মতো মানুষ। চিন্তা করে দেখুন, আমার দেশে তার জন্ম হয়েছে, এই জাতি ধন্য, এই ভূমি ধন্য। 18 কোটি তৌহিদে জনতারা তিনি হৃদয়ের স্পন্দন ছিলেন, তাকে ভালোবাসে নাই এমন কোন লোক আমার দেশে ছিল না। সেই লোকটাকেও কেমন করে হত্যা করা হলো। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, বিশ্বনন্দিত জননন্দিত মজলুম 13 বছর কারাগার থেকে 2023 সালের 13 অগাস্টে চিকিৎসার নাম করে ঘর থেকে কি বলে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল টিম নামের কিলিং টিম তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে সেই কিলারদের ধরুন, গ্রেফতার করুন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। তুমি মাখলুককে মেরেছো, আল্লাহর মাখলুককে মেরেছো, আল্লাহর বান্দাকে মেরেছো, তোমার কোনো ক্ষমা নাই। কুতিবা আলাইকুমুল কিসাস। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এই 16 বছর কি মিথ্যা সাক্ষী ছিল? হ্যাঁ, ঘটনা 71, সাক্ষীর জন্ম 76। সাক্ষীর জন্ম কোন সাল? দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগতের সাক্ষী ছিল তাদের কাছে। এগুলোই করেছে তারা। কি যেন নাম ওই যে আল্লামা সাঈদীর যে এক সাক্ষী, কি নাম? শুকরঞ্জন বালী। হ্যাঁ, শুকরঞ্জন বালী। 17 অগাস্ট আমার প্রোগ্রাম ছিল পিরোজপুরে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে মাহফিল ছিল আমার। তো দেখি যে শুকরঞ্জন বালী চলে আসছে, সেই দিনও আসছে। এসে আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করলাম। বললাম যে শোনেন, আপনার যে সৎ সাহস, 4-5 বছর আপনি দমদম জেলখানায় জেল খাটেন, যা করছেন আপনি, এদেশের কোনো এদেশের নর্মালি অনেক আলিমই তা করতে পারে না, এই সৎ সাহস দেখাতে পারে না, ঠিক কিনা বলেন? তো বললাম আপনার ভিতরে যে সৎ সাহস কাজ করেছে, আপনি যে সততা নিয়ে একজন আলিমের পক্ষে লড়েছেন, শুধু আপনার একটা কাজ বাদ আছে। কি? একটা হচ্ছে তো কালেমা পড়েন। আমি ওখানে বললাম যে আপনি একটা কালেমা পড়েন, তাহলেই তো সব হয়ে যায়। একটা মুস্কি হাসি মারলো। এখন ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম তো কাউকে আর জোরপূর্বক কিছু বলতে বলে না, চাপ দেওয়া যাবে না। আমি তাকে শুধু একটা মুস্কি হাসি মেরে এই কথা বললাম। দেখি যে বেচারি মুস্কি মুস্কি হাসি মারে। দোয়া করেন, হেদায়েত তো হতেও তো পারে, তাই না? হতেও পারে। অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে যারা এই দেশকে ভালোবাসে, যারা মিথ্যা কথা বলে না, যারা ঠকায় না। এমন হিন্দু ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, আমরা মুসলমান, আমরা ইসলাম থেকে শিখেছি, আমরা মন্দির ভাঙ্গি না, আমরা মন্দিরকে পাহারা দেই। দরবারে বসলে আমরা চেষ্টা করি ওই হিন্দু ভাইকে কেমনে বাঁচানো যায়, আমরা তাদের প্রতি সিম্প্যাথি দেখানোর চেষ্টা করি। আমরা মন্দিরকে পাহারা দেই, অন্য ধর্মকে আমরা সম্মান করি, তাদের মূর্তিকে আমরা গালি দেই না। রাসূল গালি দিতে মানা করেছেন, কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেনি। কারা? যারা বাবরি মসজিদ ভেঙেছে। এ পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। অতএব তাদের মুখ থেকে আমাদের উপদেশ আমাদের নেওয়ার দরকার নাই, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আমাদের কিচ্ছু নাই, বরঞ্চ আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদের, ঠিক কিনা? আমাদের থেকে শিক্ষা নিতে হবে।
সম্মানিত ভাইরা, তাহলে দুটো আমল শিখলাম আমরা, আর একটা আমল বাদ আছে, এটা করি আমরা আস্তে আস্তে শেষের দিকে আজকে চলে যাবো ইনশাল্লাহ। এক নম্বর হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ না পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ন্যূনতম কোয়ালিটি হলো ইমানদারের একদম ফার্স্ট ন্যূনতম যেটা থাকতেই হবে, কয় ওয়াক্ত নামাজ। কারা কারা পড়বেন এটা হাত তুলে দেখান দেখি। মাহফিল আসছি, একটা সিদ্ধান্ত নিয়ে যাই ভাই যে নামাজটা জীবনে ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, সত্য কথা বলবো, আল্লাহ তাআলা এখন এই কথা বলেই আয়াত শেষ হয়েছে, কিন্তু কথা শেষ হয়নি। ওয়াকুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম। আয়াত শেষ, 70 নম্বর আয়াত সাদীদা বলে শেষ হয়েছে, কিন্তু কথা এখনো শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলা বলছেন কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি দুইটা কাজ করতে পারো, আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জিন্দেগির যামবুন, এক বচন যুনুব, বহু বচন তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করছেন কত বড় এখানে অফার? তোমার জীবনের অর্জিত তুমি যত গুনাহ করেছ সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সত্য কথা বলতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ এরপরে বলছেন, বান্দারে আরেকটা কথা জেনে রেখে দে, আমার আরেকটা হুকুম জেনে রেখে দে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য যারা করবে, ইত্তেবা যারা করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে তারা, যারা এই আনুগত্যের জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে যারা রাখবে। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি আনুগত্য করেছেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তিনি একজন মিলিয়নার ছিলেন। কি ছিলেন? মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সব কিছু রেখে তিনি রাসূল যেদিকে চলেছেন তিনিও সেই দিকে চললেন। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। রাসূল একদিন তাকে দেখলেন একাকী বসে আছে, ফকিরের মতো মসজিদের সামনে বসে আছেন। মসজিদে নববীর সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, মক্কায় দেখেছি তোমার বড় বড় ব্যবসা ছিল, তোমার বউ আছে, বাচ্চা আছে, বউ বাচ্চাগুলোকে সব রেখে দিয়া এত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি মদিনায় এসে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? মুস্কি হাসি মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? যে জায়গায় এসে আমি আল্লাহকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার নবীজি এবার আব্দুর রহমান, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো কষ্ট হচ্ছে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করবে না? হুজুর, বিয়ে তো করা দরকার, প্রয়োজন আছে। রাসূল বললেন, তোমার তো ব্যবসা করা দরকার, কিছু বাণিজ্য করা দরকার। আমার নবীজি এই কথা বলেই তিনি চুপ থাকলেন। হঠাৎ করে দেখেন একজন আনসার সাহাবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, এই আনসার সাহাবী এদিকে আসো, তুমি যে ধনী সাহাবী, এই যে আমার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, আমার খুব কাছের মানুষ, আমার দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হুজুর আমি দেখবো। আপনি বলেছেন যখন। ঘোড়ার পিঠে তাকে চড়াইয়া নিলেন। মদিনার সবচাইতে বড় বড় 2টা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বললেন, ভাই রে, এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনার যে বাগান পছন্দ হবে এই মুহূর্তে আমি সেই বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি করবা বলো? এবারে বলছে, আমার বউটা 2টা,
আমার দুইটা বউ, এক বউ হলেও চলবে, তোমার তো বউ নাই, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় নিবা। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ও আমার আনসার ভাই, তোমার খেজুর বাগান আমার দলিল করে দিতে হবে না, তোমার বউটাকে আমার জন্য তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজার দেখা দাও, একটু ব্যবসা শিখায়া দাও। বাজার দেখা দেওয়া হলো, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। সেই ছোট্ট ব্যবসায় ব্যবসা করে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করলেন, কিছু টাকা জমা হলো। বিয়ের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন আব্দুর রহমানের কোনো খবর নাই। নবীর সামনে 4-5 দিন পরে গিয়ে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। সুন্দর কাপড়, গায়ে তার গন্ধ, সুগন্ধ ছড়াচ্ছে। রাসূলকে সালাম দিচ্ছেন, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে, তোমার পোশাকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। আমার দাওয়াত দিলে না? হুজুর মনেই ছিল না। কি এরকম হয়? কিন্তু অনেক কাছের মানুষও কিন্তু অনেক সময় বিয়ের সময় বাদ করে দেয়, হয় না? এরকম হয় না? আমার নবীজি কিছুই মনে করলেন না, বললেন, ঠিক আছে আব্দুর রহমান, বিয়েটা জরুরি ছিল, বিয়ে তো করে নিয়েছো, ভালো কথা আব্দুর রহমান, কিন্তু তুমি টাকাটা পাইলা কোথায়? এই হিসাব তো আমার নিতে হবে। মোহরানার টাকা দিয়েছো নাকি? হুজুর মোহরানার টাকা তো আমি দিয়েছি। টাকা পাইছো কোথায় হুজুর? ওই যে একজন আমাকে ব্যবসা শেখায় দিয়েছে, আনসারের সাহাবী, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই কয়েক রতির সোনাটা বউটাকে মোহরানার স্বরূপ দিয়া আমি তাকে রানী বানায় ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন, আকাশের দিকে তাকায় বলছেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। এই দুইটা দোয়া যখন করলেন, আল্লাহ পাক তার পরিবারে এমন বরকত দিয়েছেন, মৃত্যুর সময় তিনি দুনিয়াতে 13টা সন্তান রেখে গেছেন। কটা সন্তান? এবং এত পরিমাণ সম্পদ তিনি দুনিয়াতে রেখে গেছেন। যুদ্ধের ময়দানে এই আব্দুর রহমান আওফ তাবুকের অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা। এবং তার ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আওফ বদরের সাহাবী ছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আব্দুর রহমান আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সন্তানগুলো সম্পদ বন্টনের সময় হাত দিয়া নয়, কুড়াল দিয়ে কেটে কেটে তারা সোনা ভাগ করেছেন। কি দিয়া? কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করেছেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও। মানে এই দোয়ার পরে উনি ছায়া হাত দিলে ছায়া সোনা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্পদ, আমি যদি উটের পিঠেও বসে খাওয়া শুরু করি, উট চলতেছে, আমি খাচ্ছি, ওই সময় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে যায়, দানা, একটা খাবারের একটা ছোট্ট একটা দানাও যদি পড়ে, আমি উটকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন, ওসমান, সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হতে হবে লিগ্যাল না ইললিগ্যাল? লিগ্যাল ওয়েতে হলে কোনো বাধা নাই। কারণ সম্পদ বেশিতে 2টা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল, তাহলে কত উপকার না? আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সব কিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে সকল অসচ্ছলতা, অভাব ইসলামই দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো? বলেন তো। আমার দেশে কাদের হাতে টাকা? বলেন। শুধু চোর না ডাকাত? কি ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো হয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন? কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করতে হবে 2 জনের। 1 নাম্বার কে?
নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াবো না। প্রচুর ঠান্ডার ভিতরে আমি কিন্তু ঘামি নাই আজকে আলোচনায়, বুঝলাম না। ঠান্ডা না, দেখছো? ঠান্ডা নাই, গরম। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটাই যদি শীত কম হয় তাহলে আবার শীত বেশি কাকে বলে? জি, শীতের মধ্যে মজাও আছে, আনন্দ আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? মা বোন আছে। তারা কি পর্দা করে? মার্কেটে যায়? যায় না? আচ্ছা, ভালো। নাকি কি বলবো বলেন? কিছু কিছু স্বামী আছে আবার বউকে দেখাতে খুব পছন্দ করে, এরকম কিছু স্বামী আছে। কিন্তু কিছু কোনো পুরুষ লোক আসলো বাড়িতে, বউকে বলে যা চা নিয়ে আয়। আসে না? এরকম আসে না? আসে না? চা খাওয়া, বউকে দেখাতে খুব পছন্দ করে। আবার কিছু কিছু আছে হুন্ডায় চড়ে ঘোরায়। এখন তো লেটেস্ট কিছু হুন্ডা আছে না, R15 লেটেস্ট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? মানে ড্রাইভার যা আছে দেখাই যায়। পিছনে 3 তলার সিটে, প্যাসেঞ্জার সিটে বউকে উঠায় নেয়, একদম অর্ধলগ্ন করে, লাল লিপস্টিক, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, আর মুখে আটা ময়দা লাগানো। বাস সাজগুজ কইরা হুন্ডা চড়ায়া সিকোলার মোড় থেকে একদম বালসাবাড়ি পর্যন্ত। ভাবতেছেন হুজুর চেনে না? সবকিছু সব চেনে। কিন্তু সিকোলার মোড় থেকে টান দিল একদম সরিষাকোল, বালসাবাড়ি, একদম পর্যন্ত। শাহজাদপুরের একটা মূর্তি আছে ওই জায়গায় না, প্রায় দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, দিলা খান টান। এখন টানের আওয়াজ তো শোনা যায় কম, এখন হুন্ডার তো আওয়াজ কম হয়। আওয়াজ কম হলে তার মানুষ তাকাবে না, বলে যে এই ওই পাইপ আউট কর, স্যালেঞ্জার আউট কর। স্যালেঞ্জার আউট করলে তখন তার হুন্ডার তখন হয়েছে হেলিকপ্টারের আওয়াজ। সব সাইড থেকে গেল কি? এরকম কিছু অকাম্যা কিছু স্বামী আছে না নাই? আছে না নাই? তুমি নিজেও জাহান্নামে যাবে, তোমার বউটাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো করবা না। পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে নেবেন। কি দিয়ে? কি দিয়ে বলেন তো? গহনা দিয়ে না ইসলাম দিয়ে? ইসলাম দিয়ে। গহনা দিয়ে সাজান, সমস্যা না, আপনি দেখেন, কিন্তু পরিবারকে সাজাতে হবে আগে ইসলামের গহনা দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন, পিটাতে হবে। কি মুশকিল, মারবেন। যে কইছে আমার মনে হয় সে বিয়ে করে না। যারা বিয়ে করছে তারা কখনো কবে না মারতে হবে। মারা এত সস্তা? বউকে মারা এত সস্তা ভাবছেন? একটু কথা কইলেই তো 3 দিন কথা চলে না। মারতে গেলে খবর আছে। হ্যাঁ, বহুত কিছু। বউ তো বরকতের, স্ত্রী হচ্ছে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আপনি নিয়ামত আঘাত করবেন কেমন? শুধু বলবেন নামাজ পড়ো না কেন? 4 কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন। কয় কারণে বলেন তো? 4 কারণে মারতে পারবেন। এখন আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, কি শেষে কি স্বামীর হাতে লাঠি তুলে দিয়ে গেলেন? 4 কারণে। কয় কারণে বলেন তো? 4 কারণে। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2, যদি রোজা না রাখে। নাম্বার 3, যদি পর্দায় না থাকে। নাম্বার 4, যদি স্বামীর আনুগত্য না করে। এই 4টা কারণে মারতে পারবেন। কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, মুখের কোনো অংশে মারা যাবে না, বুকের সাইডে মারা যাবে না। মারতে গেলে আপনি মারতে পারেন, কিন্তু সেই মারটা হতে হবে সেই লাঠি দিয়ে যেটা আপনার পকেটে থাকে। 9 ইঞ্চি মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী তার বউকে মারতে নেবে, যদি কোনো মানুষ যদি ওই চিত্র দেখে, তখন কে রাগ করবে না? হাসবো। চান্সে ছিলে কোনো কায়দা নাই। আমার মাদের করে যায় পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। আমার বন্ধুগণ, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে শাসন করবেন। কাছে নিয়ে বসবেন। ফজরের সময় মসজিদে যেতে পারেন না, সন্তানকে ছেলে হলে পরে ডান দিকে দাঁড় করায় দিবেন, মেয়েদেরকে পিছনে দিবেন, বউকে পিছনে দিবেন। নামাজ জামাতে পান নাই, বাড়িতে নামাজ শুরু করে দিবেন।
আর নামাজ শেষে বয়ান করে বলবেন, এই যে আমরা একসঙ্গে একে ছাদের নিচে নামাজ পড়লাম, আমরা জান্নাতে গিয়ে জান্নাতের খাবারগুলো আমরা একসঙ্গে খাবো। কি কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ভাইরে, আপনি আপনার প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না? করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি পরিবারকে প্রচুর সময় দিয়েছেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে 3 দিনও পার হতে দেননি সারা জীবন। 3 দিন না দেখলে রাসূল ছটফট করতেন আর বলতেন, শোনো আমার কিচ্ছু ভালো লাগতো, তোমরা থাকো, আমি আমার মেয়ের বাড়ি গেলাম। 3 দিনের মধ্যেই তিনি চলে যেতেন মেয়েকে দেখার জন্য। ফাতিমার চেহারা না দেখলে নবীজির ভালো লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত পরিবারের প্রতি তার টান ছিল। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে এসে বলছে, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, তা আপনার মেয়ে তো কাঁচা ঘরে থাকে, ময়লা টয়লা হয়, আপনার 2টা নাতি আছে, রান্না বান্নায় কষ্ট হয়, একটা খাদেমের দরকার, আপনার কাছে তো বহু খাদেম থাকে, একটা খাদেম দেন আমার। আমার নবীজি আস্তে করে মুস্কে হাসি মেরে বলেন, মা এদিকে আসো। কাছে টেনে নিয়ে বলছে, তোমার আব্বুর জুব্বা কে ধোয়? কে আপনি নিজেই ধন। আমার বাড়ির সমস্ত কাজগুলো কে করে? কে আপনি নিজেই করেন। তুমি দেখো না তোমার আব্বা কি করে? আল্লাহু আকবার বলেন। আমার কোনো খাদেম নাই, আমি আমার নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজেই সেলাই করি, নিজের কাপড়গুলো নিজেই ধৌত করি। আমার রাসূল ছিলেন নিজের ঘর নিজেই ঝাড় দিতেন। তোমার বাবা বিশ্বনবীর আসন থেকে যদি এমনটা জীবন গ্রহণ করতে পারে, তোমার বাড়িতে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। একটা আমল শিখায় নাও মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। মা যাও, চলে যাও। আমার নবী যেরকম করে পরিবারকে সময় দিয়েছেন, নাতিপুতি, ওরে বাপরে বাপ, বাচ্চাগুলো রসুলকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে বসে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? হাসি খুশি মানুষ ছিলেন। কিছু কিছু নানা আছে হাসেও না কান্দেও না, দাদাও আছে, বাচ্চা নাতিপুতি দেখলে খেলে ধমকায়, ছট আছে না, এরকম আছে না? নাতিরাও দোয়া করে, বুড়া মর। কি ঠিক কিনা? আমার নবীজি খুব মিশুক ছিলেন সবার সাথে। আসুন না আমরা নবীর আদর্শ উজ্জীবিত হই, নবীর আদর্শকে লালন করি। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা মহা সাফল্যবান হব। আনুগত্য করব 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, অনেকে না বলেই চলে যাচ্ছেন আমাকে। আমি একটু কিন্তু মাইন্ড করতেছি, একটু বসেন। সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। এই মাহফিলটার নাম হচ্ছে, মানে যে ফাউন্ডেশন থেকে, ফি সাবিলিল্লাহ। ফি কার পথে? আল্লাহর পথে। নামই আল্লাহর পথে, কাম মানে বিশাল বরকতি নাম।